নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব একটা স্লিভের ডিজাইন। এখানে 3.5 ইঞ্চি এরকম একটা সোজা স্ট্রিপ নিয়েছি, আর এই কুর্তির পাশ থেকে পড়ে থাকা যে ফ্যাব্রিকগুলো সেটাকেই জয়েন্ট করে এটা তৈরি করেছি। এগুলোকে জুড়ে নিয়েছি, আর দুটো পাশ এইরকম সরু করে আমরা ফোল্ড করে স্টিচ করব। স্লিভে একটু অন্য রকমের ডিজাইন হলে দেখতে বেশ ভালো লাগে, আর পরতেও বেশ কিন্তু অন্য রকম লাগে, তাই জন্যই আমার এই প্রয়াস। তো দেখুন, একদম সরু করে এখানটা স্টিচ করবেন, আর এই রকমভাবে স্টিচ করে নিয়ে আপনি যদি মনে করেন তাহলে এখানে এর সোজা দিকটাতে লেস লাগাতে পারেন, তবে সেটা যেন খুব সরু লেস হয়, তাহলে দেখতে আরও ভালো লাগবে। যদিও আমি লেসটা লাগাইনি। আমাদের দুটো দিক এভাবে ফোল্ড করে নেবার পর আমি এটা ভাঁজ করে এর মাঝখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করলাম। এই প্রথম দিকটাতেই করলাম, তারপর আপনার আন্দাজ হয়ে যাবে। তো দেখুন, একদম মাঝ বরাবর আমরা এখানে এইভাবে একটা প্লিটেড গ্যাদার ক্রিয়েট করব। এটা একরকম ফ্রিল বলতে পারেন। এই ফ্রিল ডিজাইনটা আমাদের স্লিভে, আমাদের নেক ডিজাইনে ভীষণ সুন্দর দেখতে লাগবে। এমনকি কুর্তির ঘেরে বা আপনি যদি নর্মাল একটা সিম্পল কুর্তি তৈরি করছেন, তারও যদি আপনি এই ঘেরটাতে দামান ডিজাইনেও তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর আমাদের ফ্রিলটা তৈরি হয়ে গেছে। এই ফ্রিলটা এইরকমভাবে আঙুলের সাহায্যে ঠেলে ঠেলে আমি এইরকমভাবে তৈরি করে নিলাম। এটা ভীষণ সুন্দর দেখতে লাগে। স্লিভের বটমে এই ডিজাইনটা অনবদ্য লুক দেয়। এবার আমরা স্লিভটার মাপটা দেখে নিই। এখানে আমরা নিয়েছি 5 ইঞ্চি এক্সট্রা। তারপরে আমাদের স্লিভের লেন্থটা রয়েছে 11 ইঞ্চি, 8 ইঞ্চি আর্ম রাউন্ডটা, আর 3 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়েছি। তাহলে স্লিভটা জয়েন্ট করবার সময় কোথাও ফ্যাব্রিকটা কম পড়বে না। ওপর দিয়ে 5 অংশটাতে আমি পাফ তৈরি করব প্লিট দিয়ে। আর এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়েছি, আর স্লিভের লেন্থটা রয়েছে 13.5 ইঞ্চি, আর স্লিভের বটমটা রয়েছে 7.5 ইঞ্চি। এইরকমভাবে মেজারমেন্ট আমি নিয়েছি। এবার দুটো উল্টো দিক মুখোমুখি আছে, আর এই অবস্থায় আমি এখানে ফ্রন্টে 0.75 ইঞ্চ এইরকমভাবে ডেপথটা কাট করে নেব। স্লিভটা আমি কাট করেছি, যার কুর্তির ভিডিও এবং স্লিভের এই কাটিং ভিডিওটা আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন এর পরের একটা কোনো ভিডিওতে। এইখানে আমরা এই পাফটা ক্রিয়েট করব। তো এই 5.5 ইঞ্চিতে আমি কিন্তু একটা দেখুন দাগ দিয়ে কাট করে রেখেছি। এখান থেকে আমরা প্লিটটা দেওয়া শুরু করব যতক্ষণ না মিডিলের কাটটা আসছে। প্লিটের মুখটা থাকবে ওই মিডিলের দিকে মুখ করে, আর আমরা 1/2 ইঞ্চি করে এইভাবে প্লিট নিচ্ছি, নিয়ে এইভাবে স্টিচ করছি। ভালো করে দেখুন, 1/2 ইঞ্চি করে প্লিটটাকে তুলছি, এইভাবে প্লিটটাকে স্টিচ করছি, করে আবার পরের প্লিটটাকে তুলে নিচ্ছি। এই রকমভাবেই আমরা এগোতে থাকবো যতগুলো আমাদের প্লিট হবে। মাঝখান পর্যন্ত এইভাবে আমরা প্লিটটা তৈরি করব। যেই মাঝের কাটটা চলে আসবে তখনই এই দেখুন মাঝের কাটটা চলে এসছে, প্লিটের মুখটা তখন এই প্লিটের মুখের দিকে আসবে, মানে মুখোমুখি থাকবে, আমনে সামনে। তো এই ফেস টু ফেস এইরকমভাবে আমরা প্লিটগুলোকে দেব, এবং এখানেও কিন্তু ওই 1/2 ইঞ্চি করে প্লিট তুলছি। প্লিটটা ঠিক পরের আগের প্লিটের পাশে থাকছে, এর ওপরে কিন্তু চেপে যাচ্ছে না। এতে করে স্লিভ এই প্লিটটা এমনভাবে পরবে, পাফটা এমন হবে কোনো মোটাসোটা মানুষ পরলেও কিন্তু তাকে কিন্তু মোটা লাগবে না। এবার এই বটমটাতে আমরা এখানটাতে এই রকমভাবে সুন্দর করে ফোল্ড করে নেব, 1/2 ইঞ্চি করে দিয়ে দুবার ফোল্ড করে স্টিচ করে নেব। খুব ইজি এটা তৈরি করা। যারা বিগিনার্স তারা অনায়াসে এটা তৈরি করতে পারবেন, আর এতে কোনো ঝামেলা নেই। একদম ইজি একটা সুন্দর স্লিভ ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার আমাদের স্লিভের বটমটা যেখানটাতে হলো তার থেকে আমরা এখানে তার একটু উপরে, কতটা উপরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ওপর দিকে, মানে এই বটম থেকে মোটামুটি আপনি 1.25 ইঞ্চ এরকম উপর দিক থেকে একটা দাগ কেটে নিতে পারেন। তো আমি এই রকম আন্দাজ করে এই যে আমরা ফ্রিলটা স্টিচ করেছি সেই স্টিচিং লাইন বরাবরই আমরা এই ফ্রিলটাকে অ্যাটাচ করব। অনেকগুলো স্টিচিং লাইন হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এবারও বলছি, আপনি কিন্তু এর ওপর দিয়েও কিন্তু একটা লেস অ্যাটাচ করতে পারেন, যেটা কিন্তু আমি করিনি। এই রকমভাবে আমরা এখানে ফ্রিলগুলো অ্যাটাচ করব। তবে এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না, এই ফ্রিলটা অ্যাটাচ করবার সময় কোথাও গ্যাদারিংটা কম পড়ে গেছে,
তাহলে পরে আপনি সেখানে এই রকমভাবে একটু আরেকটু জড়ো জড়ো করে এখানে এই আরেকটু গ্যাদার ক্রিয়েট করতে পারেন, দেখতে ভালো লাগবে। হাতের টানে করা, তাই জন্য কোনো জায়গায় হয়তো কোনো জায়গায় একটুখানি মনে হচ্ছে ফ্রিলটা পড়েনি, তাহলে পারে সেই জায়গাটায় এইভাবে আরেকটু প্লিট বাড়িয়ে নেওয়া যেতে পারে। এটা একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন এবং খুব ইজি একটা পাফ স্লিভ ডিজাইন। আর এই ফ্রিলটা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোনো লেস নেই, কোনো অন্য রকমের আড়ম্বর নেই, একদম সিম্পল। আর এই যে ইন্ডিগো কালারের ফ্যাব্রিকটা এর নিজেরই এতটাই সুন্দর দেখতে হয় যে এখানে অনেক বেশি ডিজাইন দিলে এই এফেক্টটাই অনেক বেশি খারাপ হয়ে যায়। ইন্ডিগো ফ্যাব্রিক খুব কষ্ট করে তৈরি হয়, অনেক রকম ভেষজ কালার মিশিয়ে তৈরি হয়। আপনি একবার গুগল মহারাজকে সার্চ করতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগে, পরে খুব আরাম হয়, যে কোনো সিজনে একদম কমফোর্টেবল একটা লুক আসে। তো দেখুন কি সুন্দর একটা স্লিভ ডিজাইন তৈরি হয়ে গেছে, ওপরটা পাফ থাকছে আর নিচের দিকটা সুন্দর ফ্রিল থাকছে। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।